আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকের রুমে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজে কম মশলায় খুব সুস্বাদু একটা তরকারি রান্না করি আপনাদের সাথে শেয়ার করুন। এখানে একটা হাঁড়িতে কিছু তেল গরম করে নিছি, নিয়ে এখন আমি এখানে কিছু ট্যাংরা মাছ হলুদ লবণ দিয়ে ভালো করে মাই নিছি, নিয়ে অনেক ইন্টারে বাজিলে অনেকে যে তাওয়া আলাদা তাওয়া কড়াই ছাড়া মাছ উঠে না, আপনারা যে হাইলার তরকারি রানবেন সেই হাইলার আপনারা মাছ ভাজি করতে নারবেন। তেল দেওয়ার আগে হাইলা করে ভালো করে গরম করে নিয়ে তো তেল দিবেন, দিয়ে তেলটা একটু গরম হইলে মাছ ভাজি করবেন, তখন দেখবেন মাছ সুন্দর করে উল্টিব। ওনার মাছগুলো এক হিট হয়ে গেছে, ওনায় আরও হিট উল্টাই লই। মাছগুলো বেশি ভাজতেন না, হালকা করে ভাজা দিয়ে, কারণ ট্যাংরা ডিমওয়ালা ট্যাংরা বেশি ভাজলে স্বাদ থাকে না, সোবা সোবা লাগে। অনেক তারা উল্টে পাল্টায় ভালো করে তারা ভাজে নিই। এভাবে একবার রান্না করে খাইছে, খুব মজা। অনেকে হয়তো ভাববেন যে ট্যাংরা মাছ দিয়ে এই তরকারি, যারা খাইছেন তারা তো স্বাদ জানেন, যারা খান না একবার রান্না করে খাইছে। ওনার মাছগুন ভাজা হয়ে গেছে, আমি উঠে নিছি, নিয়ে ওই তেলে ওগা পেঁয়াজ বাড়ি নিছি, নিয়ে পেঁয়াজে গিন্ডে দিয়ে অনেকখানা ভালো করে ভাজি নিয়ে পেঁয়াজের গন্ধ যাওয়া পর্যন্ত ভাজি। অনায় আদা রসুন বাটা দিছি 1 টেবিল চামচ, দিয়ে কিন্তু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজি নিছি, নিয়ে অনায় একখানা হানি দিয়ে দিছি, দিয়ে অনায় গুঁড়া মশলা গুণ দিছি আধা চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ লবণ, দিয়ে অনেক কিন্তু ভালো করে নাড়ি চাড়ি নেমে কিন্তু একে তেল উঠা পর্যন্তকে কিন্তু কষাই নেই। এই যে তেল উঠে গেছে, মশলাতে তেল ছাড়ে দিছে, অনায় এখানের মধ্যে আগে থেকে আলু কাটে নিছে দুগা, আলু এখানটা দিয়ে দিলাম, কারণ আলু সিদ্ধ হইতে একটু সময় লাগে, এলে আলু কিন্তু আগে দিলাম, দিয়ে মশলার মধ্যে ভালো করে আলু কিন্তু কষাই নিই। মশলা কষানো হইব, আলুও সিদ্ধ হয়ে যাব, হাফ সিদ্ধ হয়ে যাব। অনেক ডাকনা দিয়ে ডাকি দিছি, দিয়ে কতক্ষণ হরে আবার একখানা লাড়ি চাড়ি দিয়ে। এই সময় চুলার আঁচকান কমে রাউন লাগবে, নাহলে হোড়া যাব নিচে দিয়ে। একখানে কিন্তু ভালো করে মশলার সাথে আবার একখানা মিশিয়ে নিয়ে আবার ওকে ডাকনা দিয়ে আবার 2 মিনিটের মতো কিন্তু ডাকি দিয়ে ডাকনা গা উড়ে আবার একখানা লাড়ি চাড়ি দিয়ে, নাহলে নিচে দিয়ে লাগে যাবে। আর মশলা হোড়া গেলে তো তরকারির স্বাদ ভালো হয় না। অনেক কিন্তু এই চান মশলার থেকে সুন্দর তেল ছাড়ি দিছে, অনায় আগে দিয়ে বেগুন গুনটা কাটি ধুই রাখছি, এই বেগুন গুন দিয়ে এই মশলার সাথে কিন্তু ভালো করে আবার একখানা লাড়ি চাড়ি কষাই নিয়ে এভাবে একবার রান্না করে খাই চাইয়েন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানটায় লাড়ি চাড়ি দিয়ে ডাকনা দিয়ে ডাকি দিছি, আবার ডাকনা কেন উঠে আবার একখানা ভালো করে কষাই নিয়ে। তরকারি না কষাইলে তরকারির স্বাদ ভালো হয় না, এখানটা সুন্দর করে একবারে কষাই নিয়ে। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে রাঁধতে পারেন। ওনারে কিন্তু ভালো করে কষানি হয়ে গেছে, ওনায় পরিমাণ মতো কিন্তু হানি দিয়ে দিছি, মানে জল আর জল দিয়ে দিছি, দিয়ে জলে কিন্তু ভালো করে আবার একবারে তরকারির সাথে লাড়ি চাড়ি অনেক ভালো করে ওকে ডাকনা দিয়ে ডাকি দিয়ে ভালো করে ডাকনা গারে উঠে অনেকখানা ভালো করে আবার লাড়ি চাড়ি দিই কিন্তু। এখন তরকারি ভালো করে জাল উঠে গেছে, এখন বাজি রাখছি, দেন সেই ট্যাংরা মাছগুলো দিয়ে আবার ডাকনা দিতে ডাকি দিছি। এই দেখুন আমার তরকারি যেমন কালার তেমন স্বাদ হয়েছে, সেই স্বাদ হয়েছে। একবার রান্না করে খাইছে, ভালো লাগলো জানাই।